আচ্ছা, গরিবে নওয়াজ কমিটি একটি যুবক ছেলে বাবাজি কান্ধিপাড়া, ধনিরামপুর কান্ধিপাড়ার আপনার একটা গরিবে নওয়াজ একটা কমিটি আছে, যারা গরিব দুঃখিনী এতিম এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের কাজই হলো কারো কাছে চাঁদা তুলে না, কারো কাছে চাঁদা না তুলে নিজস্ব টাকা থেকে আপনার যে সমস্ত মহিলাদের বিয়ে দিতে পারছে না এই রকম ভাবে তারা আমাকে জলসায় নিয়ে গিয়েছিল। তাই আমি জানি যে তারা সহযোগিতা করে। সেই গরিবে নওয়াজ কমিটি থেকে আপনার এই দেখেন বাবাজি 3000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কান্ধিপাড়ার ধনিরামপুর কান্ধিপাড়ার গরিবে নওয়াজ কমিটি 3000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই গরিবে নওয়াজ কমিটিকে আল্লাহ তুমি হেফাজত করিও, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করিও। ভাই আমি বলবো, আচ্ছা জমিদাতা 100 টাকা দিয়েছে, আর একজন 800 টাকা, মাদ্রাসার ছাত্রী 500 টাকা দিয়েছে। আমি বাবাজি আপনাদেরকে বলবো যে বাপ, এই মাহফিলে বেনামে একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। ও আব্বা জান, আমার সোনা মানিকরা, এই মাদ্রাসাতে আমি আজ 4 বছর একইভাবে আদায় করি। আপনাদের কাছে সর্বপ্রথম 10,000 করে চেয়েছি, সব প্রত্যেকবারই 10,000 টাকার আমি আল্লাহর গোলাম পেয়েছি। আজকে একটি আল্লাহর গোলাম হবে না এই কোন ঠান্ডাতে? কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসাতে আমি আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে দিব, কোন আল্লাহর গোলাম হবে না বাপ? আমার ডানে বামে সামনে পিছনে এই মহিলা মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় এখন বাবাজি 135টা বাচ্চা, শুধু আমাদের সম্পাদক সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব হয়তো উনি বাবাজি ভিতরকার খবর রাখে না, কারণ হলো যে আমরা ভিতরে তো আমরা নিজেরও প্রবেশ করি না। তো আমাদের এই মাদ্রাসায় কোথায় ঝাড়খণ্ড, সেখান থেকে আমাদের মাদ্রাসায় ছাত্রী আছে, বিহার থেকে ছাত্রী আছে, মালদা থেকে ছাত্রী আছে, আপনার হাওড়া থেকে ছাত্রী আছে। ও মুসলমান যুবকেরা, সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা যিনি ছিলেন, আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন, সেই ওয়েস রেজা কদরি সাহেব, উনি আপনার মাদ্রাসায় যে পড়ানোর জন্য যে ডেস্কগুলো থাকে, যেগুলোর উপরে বই রেখে পড়াশোনা হয়, সেইটা 8খানা দিবে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমার ওয়েস ভাইজানে, ওয়েস মামার আল্লাহ তুমি এই 8খানা টেবিলকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ করিও। আয় আল্লাহ, কিছুদিন পূর্বে তার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, মাবুদ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। সন্তানকে আলেম বানিয়েছে, সন্তান আজ মানুষকে কোরআনের কথা শোনায়, আজ আল্লাহ সেই সন্তানকে আরো তুমি উপরে উঠায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমি জানি যে এই দেশে আছে, আমি জানি দেবার মতন মানুষ আছে, তাই দেখেন নাসির ভাই উনি দিয়েছে বাবাজি 10,000 টাকা। না, একবার চিৎকার করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসির ভাই আমার 10,000 টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নাসিরও নামেতে দেখো, এ নাসিরও নামেতে দেখো, এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার নাসির ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ মনের আরমান। নাম্বার 1 হয়ে গেল 10,000 ইনশাআল্লাহ। নাম্বার 2, একজন আল্লাহর গোলাম এই নবীর ঘর মাদ্রাসার জন্য। বাবাজি, এই মহিলা মাদ্রাসা চালানো অত সোজা না বাপ। আব্বাজান, যুবকেরা, ও ভাইয়েরা, এই মহিলা মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা। আপনি দুটো টাইলার টিন আর টাটকাটির বেড়া দিয়ে ঘিরেও করে চালু করে দেন, চালু হয়ে যাবে, কিন্তু এটা হবে না। ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্রী একজন মা, উম্মে সালেহার মা, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার বোনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও।
আর একজন মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজুরুজকা তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এই ভাইরা ভাই উঠছো কেন ভাই? শোনা আর একটা বক্তা আছে ভাই, বসো। শোনা শোনা, এই মাহফিলটা একটা মাদ্রাসার জন্য কালেকশনটা হচ্ছে রে ভাই, আমাদের নিজের জন্য নয় ভাই। আমি তাইজুল ইসলাম আপনাদেরকে বলি, মাদ্রাসার যতটুকু পারি খিদমত করি। জালসার কারণে আমি হয়তো এখানে সময় দিতে পারি না। আমার যা বেতন সিস্টেম করেছে আমাদের সম্পাদক সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব, সেই বেতনটাও ছাত্রীদেরকে দিয়ে দিয়েছি। খেয়ে নেই তারা। মাবি আর মা কোনো আমাদের 3 জনের ভিতরে কেউ ঠিক মতন বেতন আমরা পাই না বাপ। এই মাদ্রাসার ছাত্রীদেরকে দিতে আমাদের সব শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ রুজিতে আমাদের বরকত দিয়েছে, ফুরাবে না আমাদের। সুবহানাল্লাহ। শমশের দিয়েছে 500 টাকা। আচ্ছা শমশের এদিকে এগিয়ে নিয়েছেন, তাহলে আমার ফেলতে ভালো হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আরেকজন চাচা আমার বাবজি আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ আমার বাবজির 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি 10,000 টাকার নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 2 আল্লাহ কাকে কবুল করবে এটা আমি জানি না বাবা, তবে বাবাজি শোনা, আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচেত পারবে না। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মাদ্রাসাটার জন্য, বাবারে এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে মাত্র 10,000 টাকা। এখনই যদি আপনার বাবা শরীরে কোনো অসুখ হয়ে যায়, আপনাকে হসপিটাল নিয়ে দৌড়াবে, আপনি যখনই ডাক্তারে আপনাকে যাই বলুক না কেন, আপনি বাঁচার জন্য সেটাই করবেন। কিন্তু যে আল্লাহ আপনাকে সুঠাম করে সৃষ্টি করলো, যে আল্লাহ পাক আপনাকে সুন্দর দুখানা হাত দিল, চোখ দিল, মুখ দিল, হাত দিল, পা দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আসেন না বাবাজি। একজন মেহেরবানি করে আল্লাহর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে মাত্র 10,000 টাকা, বেনামে 300 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবজি আমার সোনা মানিকেরা, এই মাদ্রাসারই সভাপতি সাহেব আনারুল ভাই সবজির ব্যবসা করে, তো ওই আনারুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। একবার চিৎকার করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাপ আমি যেহেতু 2টা জোড়া পেয়ে গেছি, আচ্ছা 2টা জোড়া পেয়েছে, আর একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে না। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার 2জন নাসির ভাই, আমার আনারুল ভাই 2জন 10,000 করে 20,000 টাকা এই মহিলা মাদ্রাসাটাতে দান করেছে। যেই মাদ্রাসায় ইনকাম নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আমরা 3 জনও আদায়ের মধ্যে যেতে লজ্জা পাই। রব্বুল আলামিন মাবুদ সেই মাদ্রাসাকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে গো মাওলা, মেহেরবানি করে তাদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় একটু দান করবে। আল্লাহ গো মেহেরবানি করে তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। কাউসারের ভাইজানকে আল্লাহ তুমি কবরের জান্নাতের শান্তিদায়ক জায়গায় রেখে দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দিপাড়ার হানিফ দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। ওমেনা বেওয়া দিয়েছে সুবহানাল্লাহ। স্বামীহারা ওমেনা নামেতে মাজা নামার, এ পর্দার আড়াল হইতে 600 টাকা দিল দান মহিলা মাদ্রাসা বানাতে। তাই আমি দোয়া করি মায়ের তরেতে, সুখে শান্তিতে রেখো খোদা দোনো জাহানেতে। স্বামী যদি থাকে কবরেতে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 2 হয়ে গেল, নাম্বার 3 মাত্র 10,000 ইনশাআল্লাহ। নাম্বার 3 একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা দিয়ে দেব। ও মুসলমান যুবক, ও কলেমাওয়ালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন।
কবে জানি আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, কন্ট্রাক্টরের মতন কেন? সুবহানাল্লাহ। একদিকে আছে 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। একটু একটা কথা বলবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি একবারে না পারি, আমি 5 বারে আমি এই 10,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না, ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা গো, এই মুসলমানের মাদ্রাসার কেহ নাই রে বাবা, এই মুসলমানের মসজিদের কেহ নাই রে বাবা, এই মুসলমানদের আপনারা গোরস্থানের কেউ নাই রে বাবা। সুবহানাল্লাহ। ঘাটপাড়া থেকে কয়েকটা ছেলে, আপনার ঘাটপাড়া থেকে কয়েকটা যুবক ছেলে, সাদ্দাম, জুয়েল, এরা মিলে, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি, নামবো ইনশাল্লাহ। আরেকজন আমার সঙ্গে একজন থাকে, তো আমার গাড়িটা নিয়ে আমাকে নিয়ে যায় জলসাতে। তার বড় ভাই ইন্তিকাল করেছে, তার আরেক ভাই তো কমিটির মাধ্যম থেকে দিয়েছে টাকা। 3 ভাই বড় ভাইয়ের জন্য দিল। হাই রে বড় ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, আহা হা, সুবহানাল্লাহ। তো ঘাটপাড়ার জুয়েল সাহেব, আপনার সাদ্দাম, কিছু যুবক ছেলে মিলে আপনার 4-5 জন মিলে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘাটপাড়ার যুবক ছেলেরা 10,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই ঘাটপাড়ার যুবক ছেলে 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদেরকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন এই মাদ্রাসার আল্লাহ তাদেরকে খাদেম বানিয়ে রেখো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুহালে সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো এই দিকে 3-4 জন মিলে, যদি বেশি হয়ে গেছে হয়তো মনে হচ্ছে, তাই 3-4 জন মিলে 10,000 দিয়েছে। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4-এ একজন ব্যক্তি, আমি 10,000 টাকা চাইলাম। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, বাপ ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, মায়েরা তো অনেক দান করে, একজন মা নাই গো 10,000 টাকা দিবার মতন কোন আমার মা। আমি একটা জায়গায় জলসায় গিয়েছিলাম বাবাজি, ওই ইসলামপুর নাজিরপুর থেকে ভিতরে চলে গিয়ে একটা পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, তো একটা মহিলা মাদ্রাসায় নিয়ে এসে বাবাজি নগদ 60,000 টাকা দিয়েছে বাবা। আমার হাত হায়াত মন্ডল, সুবহানাল্লাহ, উনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ হায়াত মন্ডলের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা জুয়েল ভাই ওটা 10,500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একজনের আর দাবি থাকলো 10,000 টাকা, একজনের ইনশাল্লাহ হয়ে যাবে বাপ। আশা করছি প্রধান বক্তা বাবাজি, যিনি আমাদের গর্ব, আমাদের মাথার তাজ, তিনি আপনাদের সম্মুখে আসবেন, দেখবেন। সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 500 টাকা দিয়েছে। ও মা, 1 মাসের দাও না গো, 1 মাসের ভান্ডার দাও না, 1 মাসের ভান্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন মা আমার দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। আরেকজন আমার ভাই দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা দুবরাজপুর থেকে আনারুল ভাইয়ের সবজি হাটের কিছু পার্টনারেরা 2,500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা তরুণ যুবক ছেলে, নওজোয়ান ছেলে 200 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি আপনাদেরকে আর আমি 10,000 টাকা বলবো না, তবে একটা আবদার রইল 10,000 টাকার। বাবাজি আমি এখন আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম। পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, 4 জন ব্যক্তি হয়ে গেল 10,000 করে। আমার লালন ভাই এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে
রিসালাত লালন ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার লালন ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন ভাইকে আবার এই মাদ্রাসার খিদমত করার তুমি তৌফিক দান করিও। আল্লাহ আমরা বিদেশি মানুষ হয়তো মাদ্রাসা ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাদের দেশের জিনিস তারা যেন সারা জীবন যেন এই মাদ্রাসার কে তারা উপরে উঠাতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও, আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ লালন ভাইয়ের জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। আল্লাহ গো যার দুনিয়াতে মা নাই সেই তো জানে মা হারানোর কি ব্যথা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার মা জননীর কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমি আপনাদেরকে বলবো যেহেতু 4 নম্বরে 10,000 হয়ে গেল, ও বাবা আর একজন ব্যক্তি হবে না, পাক পাঞ্জাতনের নামে পাক আর একজন ব্যক্তি 10,000 টাকা। কোন আল্লাহর গোলাম এই দেশে আমার ডানে বামে সামনে পিছনে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেবো। একজন ব্যক্তি আপনাদের কাছে আবদার করলাম, কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য, এই ছোট ছোট বাচ্চাদের জন্য, এই এতিমদের জন্য একজন ব্যক্তি বলবেন যে আমি দিব 10,000 টাকা। আর একজন বোন আমার দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। আর একজন ভাই আমার দিয়েছে 100 খান টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পার হাউসের কাছে বাড়ি, উর্মিলা নাম, উনি দিয়েছেন বাবাজি 2 বস্তা চাল। আমাদের বাবাজি 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়, 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়। তাহলে বুঝছেন যে 30 দিনে 30 বস্তা যদি চাল লাগে মানে 30,000 টাকা। হ্যাঁ 30 দিনে 30 বস্তা চাল 30,000 টাকার ব্যাপার। ও সোনা মানিক আমার কারেন্টের বিল আছে 3 মাসে বাবাজি, কোন মাসে আছে 20,000, কোন মাসে আছে 25,000। ও সুবহানাল্লাহ। নুজু নামে দিয়েছে 500 খান টাকা, আল্লাহ নুজুর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো আমার একজন মা দিয়েছে 2 বস্তা চাল, আল্লাহ তার ওই 2 বস্তার ভিতরে যতগুলা চালের দানা আছে আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় 10টা করে নেকি আল্লাহ তাদের আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দিও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমি আপনাদেরকে হাফে নামিয়ে দিলাম মাত্র 5,000 টাকা করে। হবে না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম, একবারে হাফে নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাজেশ মন্ডল তার মা জননী চলে গেছে, আহার জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরেছে, যেই মা 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে। এই যুবকেরা মাকে কষ্ট দাও, রাগ দেখাও। একটা বৈজ্ঞানিক গবেষণা করে বলছে যে একটা বাচ্চা 2 বছরে তার মা জননীর বুক থেকে 9.5 মণ, কত মণ? 9.5 মণ দুগ্ধ পান করে একটা সন্তান। একটা সন্তান 9.5 মণ। কি নামটা বললেন গো? রাজেশ। রাজেশ মা চলে গেছে কবরে, তাই 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজেশ ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আসেন একটু মায়ের জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করি আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওই মায়ের পাগলটা মাকে কত ভালোবাসে গো আল্লাহ। আজ মা জননীর চেহারা খানা দেখতে পাই না, মাকে মা বলে ডাকতে পাই না। রব্বুল আলামিন মাবুদ রে, ভাইয়ের ভিতরে কত কষ্ট, ভাইজানের ভিতরে কতই না আঘাত। রে মা আজ কাদের জানি মা জননী যাদের নাই, মায়ের চেহারা খানা মনে পড়ে যাচ্ছে গো আল্লাহ। আজ রাজেশের মা নাই, পৃথিবীর জমিনে মা বলে ডাকিয়ে এত মহিলাকে ডাক দিলেও তাদের শান্তি মিটবে না, কারণ নিজের মা যদি না থাকে অন্যদেরকে মা বলে পেট ভরে না। রাজেশের মা
চলে গেছে কবরের থেকে 5খানা কাফন নিয়ে। মাবুদ মেহেরবানি করে আমার ভাইজানের মা যদি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে গো আল্লাহ, সমস্ত গুনাহকে 5000 টাকার বদলায় মাফ করে দিয়ে তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাফিজুল মোল্লা সাহেব রামপুরে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ হাফিজুল মোল্লা নামে দেখো এ সাহেব রামপুরে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল মহিলা মাদ্রাসার লাগি। তাই আমি দোয়া করি হাফিজুল ভাইয়ের তরেতে আর সুখে শান্তিতে রেখো খোদা দুনিয়ার ভিতরে। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার একজন ছাত্রী, এই ছাত্রীর নাম কি? সুমাইয়ার আব্বাজান দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ভাইজান আমার যে আশা নিয়ে তার মেয়েকে আলিমা পড়াবো, হাফিজা পড়াবো মনে করে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন মুসল্লি আমার কুপিলা বিলপাড়াতে প্রত্যেক বছর এই মাদ্রাসাতে আসে, জলসাতে আসে, আর প্রত্যেক বছর এই মাদ্রাসাতে দান করে যায়। লেখেন কুপিলা বিলপাড়া মিনারুল 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনারুল ভাই আমার 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মিনারুল ভাই দেখো এ কুপিলাতে বাড়ি, এই 5000 টাকা দিল মহিলা মাদ্রাসার লাগি। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মিনারুল ভাইয়ের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। ইসতার গাফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। আসুন 2 জন হয়ে গেল, আর মাত্র 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ 5000 করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসায় 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে বাবা আল্লাহর গোলাম। আমরা মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নান্টু ভাই, এই আমাদের নান্টু ভাই, নান্টু ঘটক, নান্টু ঘটক, নান্টু ঘটক সুবহানাল্লাহ। নান্টু ভাই আমার 5000। সুবহানাল্লাহ। নান্টু ভাই আমার এই মাদ্রাসার সাথে অনেক জড়িত বাবাজি। এই মাদ্রাসাকে খুব একটু মেহনত করে, মাদ্রাসার জন্য অনেক কিছু থেকে সহযোগিতা করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নান্টু ভাই আমার সেই ব্যক্তিটা এই মাদ্রাসাটাকে খুবই ভালোবাসে। তো নান্টু ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নান্টু ভাই আমার 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো নান্টু ভাই এত জোরে তাকবীর দিনুরে ভাই লাড়ি পর্যন্ত ব্যথা করে ফেলনু। তো একটা মেহেরবানি করে যাই হোক 1 বস্তা চাল দিয়েন শুদ্ধি, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। 1 বস্তা, তো 1 বস্তা চাল শুনতে পাচ্ছি নিয়ে আবার দিতে হবে, দিব না বললে হবে। হ্যাঁ এই নান্টু ভাই 1 বস্তা চাল রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি আমার সোনামানিকেরা, উনজিলা আমাদের ছাত্রী উনজিলা, তার মা জননী জনম দুঃখিনী মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আচ্ছা সাদি খান দিয়ারে বাড়ি ফিরোজা বেগম, উনি দিয়েছে 1 বস্তা চাল। আল্লাহ তার 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি 5000 করে হয়েছে, আর মাত্র 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ। মুজাম চাচার বিবি উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো ওই মুজাম চাচার বিবির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা খালারা 1 মাসের ভান্ডার রে মা, আপনারা ভান্ডার পাইলেও আপনাদের স্বামীরা খেতে দিবে, না পাইলেও আপনাদের স্বামীরা আপনাদেরকে খেতে দিবে। দিবে না দেবে না চাচা? হ্যাঁ এতদিন দেয়নি তো আমাদের বিবিদেরকে খাওয়াই আমরা। হ্যাঁ সুবহানাল্লাহ।
আচ্ছা, সীমা দিয়েছে একজন, সীমার মা, আমাদের ছাত্রী সীমার জনম দুঃখিনী মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ ওই সীমার আল্লাহ তুমি ব্রেনজনকে তুমি তীক্ষ্ণ করে দিও। আল্লাহ সীমাকে আল্লাহ তুমি একজন আল্লাহওয়ালা নবীওয়ালা মহিলা তুমি বানিয়ে দিও। আল্লাহ তাকে বড় শিক্ষিত আমাদের মাদ্রাসায় যেন হতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আর দুইজন ব্যক্তি ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে 5000 করে। বাপ ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা খালারা, আমি আপনাদেরকে বলবো ভাই কবরে কিচ্ছু যাবে না ভাই। শোনা আপনাদেরকে 3 খানা কাফন ছাড়া আর কিছুই দিবে না। আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমি অমনি ভাবেই এসেছি। আপনি যেমনি ভাবে যাবেন আমি অমনি ভাবেই যাব। আপনার পরনে 3 খানা সাদা কাফন, আমার পরনেও 3 খানা সাদা কাফন। আপনার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। অতএব এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাপ। মাত্র 5,000 টাকা গনি মন্ডল ঘাটপাড়া থেকে 1000 টাকা দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসেছে। আল্লাহ গো তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। যাই হোক বাবাজি, আমার সোনা মানিকের, আমার মা খালাদেরকে বলবো যে মা, ওগো মা জননীরা, আপনারা আমাদের মায়ের জাত, মহিলার আমাদের মায়ের জাত। আজ আমাদের মা ছিল বলি আমরা দুনিয়া দেখতে পেয়েছি। 10 মাস পেটে ধরেছে। আহা কত কষ্ট রে বাবা। একটু খেয়ে শান্তি পাই না, বসে শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না। এরপরেও সন্তানের মুখে মা ডাক শোনার জন্য এই মহিলাগুলা নিজের সুন্দর শরীরটাকে চাকুর তলে ছুরির তলে দেয়, যেটাকে বলা হয় সিজার করা। এই সিজার করে দুনিয়াতে সন্তান নিয়ে আসে। সেই মা জননীদেরকে বলবো মা গো, আপনাদের কাছে আমার একটি আবদার যে 1 বস্তা করে চাল লিখান মা। আচ্ছা, মানুয়ারা বিবি সরকার পাড়া থেকে 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার 1 বস্তা চালকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমার কোন ভাই আছেন, কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ, কোন আল্লাহর বান্দা যে বলবেন হুজুর আমি দিয়ে দিব আস্তে আস্তে এই 5,000 টাকা। ও বাবা, কত টাকা ফুরিয়ে যায় রে বাপ। কত সিনেমায় ভিডিওয় বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। আল্লাহ যেমনি ভাবে নামকে গোপন করে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে প্রকাশ না করে আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন আমার বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসেছে। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ।